ঈশ্বর কণার নোবেল প্রাপ্তি। ঈশ্বর কণা বা গড পার্টিকেল নামে এই কণার অস্তিত্ব সন্ধানের জন্য নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস এবং বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রাঁসোয়া ইংলার্ড। ঈশ্বর কণা বা গড পার্টিকেলের অপর নাম হিগস বোসন কণা। 1924 সালে এই কণার অস্তিত্ব কল্পনা করেছিলেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। এই কণা না থাকলে বিশ্ব ব্রহ্মাণ্ডে বস্তু হতো ভরহীন, থাকতো না কোনো গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, এমনকি মানুষও। 1964 সালে সেই কণার তাত্ত্বিক ব্যাখ্যা দেন পিটার হিগস। পদার্থের ভরের উৎস ব্যাখ্যা করেন তিনি। সেই তত্ত্বের উপর ভিত্তি করে 3 বছর ধরে সার্নের গবেষণাগারে ঈশ্বর কণার খোঁজ চালান বেলজিয়ামের বিজ্ঞানী ইংলার্ড সহ শতাধিক বিজ্ঞানী। অবশেষে 2012 সালে সার্ন ঘোষণা করে হুবহু হিগস কল্পিত কণা না হলেও ওই রকম এক বোসন কণা পাওয়া গিয়েছে। বছর ঘুরতে না ঘুরতেই নোবেল সম্মানিত করা হলো 2 বিজ্ঞানীকে। পরীক্ষামূলক প্রমাণ হাতে আসার সঙ্গে সঙ্গে এত দ্রুত নোবেল শিরোপা দেওয়ার নিদর্শন বিরল। পিটার পেয়েছে নোবেল প্রাইজ, পাওয়া খুব যুক্তিসঙ্গত। যে বল শক্তি পিটার হিগস থেকে হিগস বোসন হয়, সেই বল শক্তি থেকেই ভরটা সৃষ্টি হয়। যে আবিষ্কারটা অত্যন্ত উঁচু মাপের। নোবেল কমিটির এই ঘোষণায় উল্লসিত গোটা বিশ্ব। তবে আনন্দের মাঝে রইল প্রশ্ন, হিগস ও ইংলার্ড ছাড়া আরো কয়েকজন গবেষক কাজ করেছেন বস্তুকণার ভর বিষয়ে, তাহলে তারা কেন রয়ে গেলেন উপেক্ষিত? সঙ্গে আরো 4 জন বিজ্ঞানী অন্তত হিগসের মতোই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের বাদ দিয়ে খালি 2 জনকে সিলেক্ট করে নেওয়াটা আমি কেমন জানি ঠিক সমর্থন করতে পারছি না। উল্লাস বিতর্কের মাঝেই ঈশ্বর কণার নোবেল প্রাপ্তি। এবিপি আনন্দ।